দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। তারাপীঠে কৌশিকী অমাবস্যা, লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাতভর তন্ত্র সাধনা। কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভোর থেকেই উপচে পড়েছে পুণ্যার্থীর ভিড় তারাপীঠে। সকাল থেকেই লক্ষাধিক ভক্তের পদধ্বনিতে মুখরিত হয়েছে মন্দির চত্বর। ভোরের মঙ্গল আরতির মধ্যে দিয়ে সূচনা হয়েছে মা তারা কৌশিকীর অমাবস্যা তিথি। পৌরাণিক কাহিনী অনুসারে শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরের অত্যাচারে অতিষ্ঠ দেবতারা মহাদেবের শরণাপন্ন হলে দেবীর কোষ থেকে জন্ম নেন দেবী কৌশিকী। তিনি অসুরদ্বয়কে বধ করে দেবালোককে রক্ষা করেছিলেন। সেই দিনই ছিল অমাবস্যার তিথি, তাই এই তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। তারাপীঠের সঙ্গে যুক্ত রয়েছে বহু পৌরাণিক কাহিনী ও সাধনার ইতিহাস। মহাশ্মশানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন বশিষ্ঠদেব ও পরবর্তীতে ব্যামাখ্যাপা। জনশ্রুতি আছে কৌশিকী অমাবস্যার রাতে শ্বেত শিমুল গাছতলায় পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করেছিলেন সাধক বামদেব, তাই তারাপীঠ আজও সিদ্ধপীঠ নামে খ্যাত। শুক্রবার বেলা 11:58 অমাবস্যা তিথি শুরু হতেই দেবীর ব্রক্ষশিলা মূর্তিকে স্নান করিয়ে সোনার অলঙ্কারে সাজানো হয়। এরপর শুরু হয় মঙ্গল আরতি। পূর্ণার্থীদের জন্য গর্ভগৃহের দরজা খোলার পর থেকেই চলেছে অখণ্ড পুজো। দুপুরে অন্নভোগ নিবেদনের সময় দেবীকে রাজবেশে সাজানো হয়। ভোগে ছিল পোলাও, ফ্রাইড রাইস, ভাত, ডাল, 5 প্রকার ভাজা, 5 প্রকার তরকারি, মাছ, বলির পাঁঠার মাংস, শোল মাছ পোড়া, মিষ্টান্ন, পায়েস ও কারণ। সন্ধ্যায় দেবীকে সোলার ডাকের সাজে সাজানো হয়। রাত অবধি ভক্তদের জন্য উন্মুক্ত থাকবে মন্দির। মন্দির চত্বর সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জা ও ফুলের মালা। ভিড় সামলাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, মেটাল ডিটেক্টর গেট। প্রায় 1000 পুলিশ কর্মী, 1700 সিভিক ভলেন্টিয়ার ও মন্দির কমিটির 300 নিরাপত্তা রক্ষী মোতায়েন রয়েছে। আজকের কৌশিকী অমাবস্যা তিথি ঘিরে শুধু ভক্তির আবেগ নয়, তারাপীঠে মিলেছে তন্ত্র সাধনা, ঐতিহ্য ও নিরাপত্তার এক অনন্য সমন্বয়। আজকে কৌশিকী অমাবস্যা তারাপীঠে একটা বিশেষ দিন, কারণ আজকের দিনে সাধক বামাখ্যাপা তারাপীঠ মহাশ্মশানে মা তারা দর্শন পেয়েছিলেন। মা তারা প্রথম তাকে বামা বলে ডেকেছিলেন। বামা বলে যখন ডাকে তখন বামদেব মাকে বড়মা বলে অভিহিত করে, মাকে বড়মাই বলে বরাবর ডাকতেন। আজ যেহেতু কৌশিকী অমাবস্যা কথিত আছে, মা তার কোষ পরিত্যাগ করে আজকের দিনে শম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। তারাপীঠে বামাখ্যাপা আজকের দিনে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। এই উপলক্ষে অগণিত ভক্ত মায়ের মন্দির আসছে। অমাবস্যা এখনও লাগেনি, অমাবস্যা 11:54 লাগবে। তার আগেই প্রচুর ভক্ত, কয়েক লক্ষাধিক লোক তারাপীঠে আগমন হয়েছে এবং ভোর 5টায় মঙ্গল আরতির পর জনগণের জন্য মন্দির খুলে দরজা খুলে দেওয়া হয়েছে। তারা সকলে পুজো দিচ্ছেন। যারা বয়স্ক আছেন, বাচ্চা, শিশু, তাদের আলাদাভাবে পুজো দেওয়ার লাইন ব্যবস্থা করা হয়েছে, যাতে প্রত্যেকে পুজো দিতে পারে, কোনো অসুবিধা না হয়। তার জন্য আমাদের মন্দির কমিটি, পুলিশ প্রশাসন এবং স্থানীয় যে স্বেচ্ছাসেবী সংস্থা আছে, সবাই মিলে আমরা একযোগে কাজ করছি, যাতে আজকের দিনটা, এই যে মহামিলন তারাপীঠে আজকে কত ভক্ত আসবেন, মায়ের মন্দিরে যজ্ঞ হবে, শ্মশানে মহাযজ্ঞ হবে, সকলেই যজ্ঞ করবেন, পুজো দেবেন এবং জয়তারা ধ্বনিতে আজকে তারাপীঠ মুখরিত হয়ে থাকবে। দুপুর 12টার সময় মায়ের অন্নভোগ,
সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি এবং গর্ভগৃহ আজকে আমরা সারা রাত খোলা রাখবো, যে প্রত্যেকটা দর্শনার্থী যাতে অমাবস্যা তিথির মধ্যে পুজো অঞ্জলি দিতে পারেন। হবে আজকে দুপুরে যে মায়ের ভোগ হবে, মায়ের ভোগে আজকে বিশেষ ভোগ বলতে গেলে পোলাও, খিচুড়ি এবং অন্ন তো থাকবেই, তার সঙ্গে 12 রকমের ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি এবং অবশ্যই শোল মাছ পোড়া। যেহেতু আজকে অগণিত ভক্ত মায়ের মন্দিরে আসছেন, ওই জন্য আমরা 20 জন ঠাকুর নিয়োগ করেছি মায়ের প্রসাদ রান্নার জন্য, যাতে প্রত্যেকটি ভক্ত একটু করে মায়ের কণিকা হলেও হাতে জানা প্রসাদ পায়, সেই আয়োজনটা আমরা মন্দির তরফ থেকে করেছি। কি নাম আপনার? শ্রী গোলক মহারাজ। আছে একটা বিশেষ তিথি, সেই উপলক্ষে একটা ভোগে যত রকম সামগ্রী লাগে, যত জিনিসপত্র লাগে, সমস্ত কিছু নিয়ে এসে মাকে নিবেদন করা হয়। আর তারপরে আপনার আজকে বিশেষ করে খিচুড়ি, অন্ন, পোলাও 3 রকম ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে ভক্তবৃন্দ মাকে যা যা খাওয়াবে, মায়ের ভোগে যে সমস্ত জিনিসগুলো দেবে, মানে মাকে ইচ্ছে হলো কিছু তো মিষ্টি, কোনো ভালো মিষ্টি, কোনো ভালো মাছ, সেগুলো নিয়ে আসে, সেগুলো আমরা ভোগের সাথে সাজিয়ে দিই, সেগুলো মায়ের ঘরে গিয়ে নিবেদন হয়। এই সমস্ত দুটো সবজি, পায়েস, চাটনি, হ্যাঁ আজকে ভাজা ভাজা শোল মাছ ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা, ফুলকপি ভাজা, 9 7 11 হয়ে যায়। মায়ের কৃপাতে সব কিছু হয়ে যায়। কত বছর ধরে রান্না করছেন আপনি? আমার 25 বছর। 25 বছর। এর আগে আমার বাবারা করে গিয়েছে, মানে বংশ পরম্পরা? হ্যাঁ আমরা বংশ পরম্পরা করি। কি নাম আপনার? আমার নাম মধুসূদন ব্যানার্জি। বীরভূম থেকে সৈকত রিপোর্ট, খবরের সাথে।